গতকাল রাতে বৃষ্টি হয়নি, সকাল থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স জুড়ে। এখনো কিন্তু যেটা জানা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় কিন্তু রাস্তা পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। সেখানে কিন্তু একাধিক মানুষ এখনো কিন্তু জলবন্দী হয়ে রয়েছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। প্রশাসনের তরফ থেকে রাস্তা ঠিক করার কাজ করছে এবং একাধিক জায়গায় কিন্তু এখনো জলবন্দী হতে। আজকে এই সমস্ত বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী আসছেন একদিকে, পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির, তিনিও আসছেন এবং এই দুর্গত এলাকায় যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং বিভিন্ন এলাকায় কি মানুষ কোথায় আটকে রয়েছে, কি অসুবিধা রয়েছে, সমস্তটাকে নখদর্পণে করবেন সবাই। এবং পাশাপাশি যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো কিন্তু জল নদীতে রয়েছে, জল বাড়ার সম্ভাবনা একটা রয়েছে, কারণ আজকে সকালেও কিন্তু তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ পাহাড়ে কিন্তু বৃষ্টি হয়েছে। সমতলে বৃষ্টি কম থাকলেও পাহাড়ে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে কালকে ভুটানে। সেই জল যদি গজলডোবায় আটকে থাকে, সেখানে থেকে কিন্তু জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে জল ছাড়লে কিন্তু বিভিন্ন যে নদী রয়েছে, তিস্তা, তোরসা, জলঢাকা, এই সমস্ত নদীর জলস্তর কিন্তু বাড়তে শুরু করবে। অর্থাৎ আশঙ্কিত এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা, উদ্ধার কাজ চলছে, কিন্তু চিন্তা কমছে না, কারণ নতুন করে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ভুটান পাহাড়ে এবং জলপাইগুড়ির একাধিক এলাকাতেও সেই একই ছবি। ধন্যবাদ রাজা। উত্তরবঙ্গে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মূলত আলিপুরদুয়ার সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, চলবে দমকা হাওয়া। একটানা বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ভূমিধস রয়েছে, ভুটান পাহাড় থেকে নেমে আসা জল রয়েছে, আর তারই মধ্যে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, মূলত আলিপুরদুয়ারের জন্য। গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছিল দেখুন। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। हम लोग साथ में सो रहे थे, ऊपर में हम लोग बाहर सोते मेन डाइनिंग हॉल पे, और मम्मी पापा और एक सिस्टर थी, वो आई थी नेपाल से, उनकी बेटी, वो लोग अंदर सोए हुए थे। से ये बारिश हो रहे थे बहुत, सो अराउंड 2:30 के टाइम पे ये इंसिडेंट हो गया था। পাহাড়ে ভারী বর্ষণ, যার জেরে ফুঁসছে একের পর এক পাহাড়ি নদী, তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি নদীর জলস্তর বেড়েছে, যার ফলে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী বাড়ি এলাকা। সকাল থেকে নতুন করে চিন্তা বাড়িয়েছে বৃষ্টি, জলপাইগুড়ির একাধিক জায়গায় নতুন করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুশ্চিন্তার দোসর ভুটান পাহাড় থেকে নামা জলের টোপ। জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল উপচে হুড়মুড়িয়ে ঢুকছে গ্রামে। ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরাকাটাও। গতকাল থেকে নাগরাকাটার এই একই ছবি আমরা দেখছি, জলের যে তোর তাতে ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর, প্রায় 150 থেকে 200টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটায়। আমি আমার জন্মে এরকম বন্যা কখনো দেখি নাই। এটা হচ্ছে খয়রবাড়ির, এটা হচ্ছে মাঠ, ফুটবল মাঠ। এইদিকে একটা পুরো গ্রাম আছে, প্রায় 4-5 হাজার লোক এখনো ফেসে আছে, এখনো তারা আসতে পারে নাই।